2024 সালে ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে এবার আবারও দলবদল শুরু হয়ে গেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে এবার বিজেপির প্রধান তার পরিবার সহ যোগ দিলেন কংগ্রেসে। ঘটনা বিশালগড় মহকুমায়। বিশালগড় বিধানসভার অরবিন্দনগর পঞ্চায়েতে শাসক দল বিজেপির পঞ্চায়েত প্রধান এবং তার স্বামী সহ 19 জন ভোটার কংগ্রেসে যোগদান করেন। তাদেরকে বরণ করে নেন রাজ্য প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দেব বর্মন, জেলা কংগ্রেস সম্পাদক আরাফাত ইকবাল, বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চৌধুরী সহ অন্যান্যরা। মঙ্গলবার দুপুরবেলা অরবিন্দনগর পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড তপন শিবের বাড়িতে এই যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিকে অরবিন্দনগর পঞ্চায়েত দুই পরিবারের পঞ্চায়েত প্রধান মীরা দেবনাথ এবং তার স্বামী সঞ্জু দেবনাথ 2014 সালে অরবিন্দনগর পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতির দায়িত্বে ছিলেন। পরবর্তী সময় জেলা ওবিসি মোর্চার সদস্য হিসাবে নির্বাচিত হন। তিনি বলেন, যারা দীর্ঘদিন যাবৎ সিপিআইএম এবং কংগ্রেস করেছেন তাদেরকে বিজেপির দলে ঠাঁই দিয়ে বুথ সভাপতি নির্বাচিত করেছেন, তা তিনি মেনে নিতে পারেননি, আর তার কারণে এবার তিনি দল বদল করেছেন। তিনি আরো বলেন, অরবিন্দনগর পঞ্চায়েতের মধ্যে এবার বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে। তাছাড়া আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকটি পঞ্চায়েতে যাতে বিরোধী শক্তি প্রকাশিত হয় তার জন্যই তিনি বিজেপি দল ত্যাগ করে কংগ্রেসে যোগ দিয়েছেন বলে জানান। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতে আজকে শাসক দলীয় প্রধান শ্রীমতী মীরা দেবনাথ, উনি আজকে বিজেপি দল ত্যাগ করে ওনার সঙ্গে আরো 5 পরিবারের 19 জন, সর্বমোট 19 জন আজকে বিজেপি দল ত্যাগ করে কংগ্রেস দলে সামিল হয়েছেন। আজকে এখানে একটা যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে। এই যোগদান সভা দিয়ে শুরু হয়েছে আমাদের যাত্রা পঞ্চায়েত নির্বাচনের, এবং আমি আত্মবিশ্বাসী যে পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন পঞ্চায়েত থেকে বিজেপি সমর্থক এবং কর্মীরা আমাদের দলের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আমাদের দলে সামিল হবে। আপনি কি ভাবছেন যে পঞ্চায়েত নির্বাচনে যে যতগুলো পঞ্চায়েত আছে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন? হ্যাঁ, আমরা সবকটা পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করব। বিশেষ করে আমরা কয়েক বছর ধরে যেটা লক্ষ্য করতে পারছি, বিশালগড়ের যে মূল কংগ্রেস ভবন সহ বাকি যে কংগ্রেস অফিসগুলো ছিল অধিকাংশই বন্ধ রয়েছে। আপনাদের কি পঞ্চায়েত নির্বাচনের পূর্বে সেই ধরনের কোনো পরিকল্পনা রয়েছে সেই অফিসগুলো পুনরায় খোলার উদ্যোগ নেওয়া? না, সেগুলো আপাতত আমাদের কনসিডারেশনে আছে। তো আমাদের মূলত এখন চিন্তাধারা হচ্ছে এবং আমাদের অবজেক্টিভ হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। প্রতিটা ওয়ার্ডে আমরা প্রার্থী দেব, প্রতিটা পঞ্চায়েতে, জেলা পরিষদে এবং পঞ্চায়েত সমিতিতে, বিশালগড় পঞ্চায়েত সমিতিতে আমরা প্রার্থী দেব। আপাতত এটা আমাদের অবজেক্টিভ। আর পার্টি অফিস খোলাটা নিয়ে সেটা আমরা আমাদের যে কোনো সময় আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা পার্টি অফিস খোলার ব্যবস্থাপনা নেব। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ। পরিবেশক মাস্টার্স অশ্বিনী কুমার পাল, সেন্ট্রাল রোড, আগরতলা। ফোন 70850607